রাত্রেই তাকে কথা দিয়েছিলাম তার নানির সাথে দেখা করাতে নিয়ে যাব, তাই তো সকালবেলায় চলে এসেছে নানির সাথে দেখা করতে। আর এই তো দেখছে নানকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর দেখেন গ্রামে কি সুন্দর একটা পরিবেশ, মাশাআল্লাহ। আর গরমে আরিশার মামা তার চুলগুলো একটু কেটে দিচ্ছিল। আর বিকেলের দিকে আমরা বেরিয়ে পড়েছি একটু ঘোরাঘুরি করার জন্য। আর ঘুরতে এসে এরকম একটা রেস্টুরেন্ট দেখে আমরা এখানেই ঢুকে গেলাম। এখানে ঢোকার পরেই দেখলাম মাশাআল্লাহ পরিবেশটা অসম্ভব সুন্দর। এখানে এসে আরিশা তো অনেক বেশি এনজয় করছিল। আর মেনু কার্ড দেওয়ার পরে আমরা দেখছিলাম কি খাওয়া যায়। এখান থেকে একটু লাচ্ছি খেয়ে নিলাম। গরমের ভিতর লাচ্ছিটা মাশাআল্লাহ অনেক বেশি কলজে শীতল করা একটা ড্রিঙ্কস। আর এই তো এখানে আরিশার আপ্পি বসেছিল, যে কিনা একেবারেই ক্যামেরার সামনে আসতে চায় না। তারপরে জোরাজোরি করে তাকে একটু ক্যামেরার সামনে আনছি। এই তো দেখেন পরিবেশটা কত সুন্দর, উপরে চাঁদটাকেও আমাদের সাথে একটু ভিডিও করে নিলাম, স্মৃতি হয়ে থাকুক না চাঁদটা আমাদের সাথে। আর এই তো আরিশা এখানে দেখেন কত এনজয় করছে, সে পানি খাচ্ছে। আর রাস্তা থেকে আসার সময় দেখেছে ফুচকা, বলছে মা আমরা কখন ফুচকার দোকানে যাব আর আমরা কখন ফুচকা খাবো। আমি বলছি মা একটু ওয়েট করো, এখানে লাচ্ছিটা খেয়ে আমরা একটু পরেই যাব। ও বলছে আচ্ছা আচ্ছা, তাই বলে ও ঘোরাঘুরি করছিল। আর এখানে আমরা এসে দেখলাম ঘটি গরম, যেটা কিনা ছোটোবেলা অনেক স্মৃতির সাথে জড়িত। আমরা যখন মেলাঘাটে যেতাম তখন এই ঘটি গরমটা বেশ খাওয়া হতো, অনেক বেশি মজা করেই খেতাম। তখন আর চটপটি ফুচকা এরকম করে ছিল না, ঘটি গরম মুড়ি মাখা এগুলাই বেশি ছিল। আর এই তো আমরা ফুচকার দোকানে এসে ওয়েট করছি ফুচকার জন্য, কখন ফুচকা আসবে। দেখেন আরিশা কত সময় ধরে ওয়েট করছে আর কাউন্ট করছে কখন আসবে কখন আসবে। এর ভিতর আমরা একটু মুড়ি মাখা অর্ডার দিয়েছিলাম, কারণ ফুচকা আসতে অনেক লেট হচ্ছিল। আর এই তো আরিশার ফুচকাটা আগেই দিয়ে দিয়েছে, যেহেতু ছোট মানুষ ওয়েট করতে পারছিল না, এর জন্য বলেছি আগে আমাদের একটা ফুচকা দিয়ে দেন। আর এখানে মামা এত নোংরা পানি দিয়ে ধুচ্ছিল, যেটা কিনা খেতে আমার অনেক বেশি খারাপ লাগছিল। তারপরেও একটু খেয়ে নিলাম, কারণ কি আর করার, পরিবেশটাই তো এরকম। ফুচকা চটপটি যাই খাই না কেন এরকম সব জায়গায়, ঢাকা বলেন আর যে জায়গায় যায় না কেন এরকমই। তারপরেও যে পছন্দের জিনিস পাওয়া যায় এটাই আলহামদুলিল্লাহ। আর আরিশা দেখতে দেখতে তাকে 4টা ফুচকা দেওয়া হয়েছিল, অলরেডি সে 4টা-5টা ফুচকা খেয়েই ফেলেছে, এখন 2টা আছে, সে 2টা আমি ঝালটা ছাড়িয়ে দিয়েছি। আর আমরা খাওয়ার পরে চলে এসেছি একটু পার্কে, এসে মামামের সাথে বসে আছে রিল্যাক্স করছে। আর আমি ঘুরে ঘুরে একটু ভিডিও করে নিচ্ছিলাম। কি সুন্দর ফুল ফুটেছে রাতের বেলা, পরিবেশটা অসম্ভব সুন্দর ছিল। আর এই পার্কটাতে একটু বাচ্চাদের জন্য খেলনার ব্যবস্থাও করা হয়েছে, সব রকমেরই রাইডগুলো ছিল এখানে, একটা একটা করেছিল যদিও, তারপরও মাশাআল্লাহ ছোটোখাটোর ভিতর অনেক বেশি সুন্দর একটা পার্ক করেছে বাচ্চাদের জন্য, খুবই ভালো লেগেছে। আসসালামু আলাইকুম। মোংলায় এরকম একটা পার্ক দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ মোংলাবাসীদের।